প্রকাশ্য দিবালোকে অবৈধভাবে পূর্ত দফতরের নয়াঞ্জলি ভরাটের অভিযোগ উঠল। মালদহের চাঁচলে আশাপুর রাজ্য সড়কের কলিগ্রাম সংলগ্ন দোষ্টকি এলাকায় রাজ্য সড়কের ধারে সরকারি নয়াঞ্জলি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে, এমনই ছবি উঠে এলো সময় কলকাতার ক্যামেরায়। অভিযোগ, জল নিকাশির একমাত্র ভরসা নয়াঞ্জলি। বর্ষাকালে ওই এলাকায় জল জমে দুর্ভোগ বাড়ে বাসিন্দাদের, আর সেক্ষেত্রে অবৈধভাবে নয়াঞ্জলিতে মাটি ভরাট করা হচ্ছে। ট্রাক্টরে মাটি এনে ভরাট করা হচ্ছে সরকারি নয়াঞ্জলি, কিন্তু ভূক্ষেপ নেই পূর্ত দফতর কিংবা প্রশাসনের। সরকারি জলাভূমির ঘটনা সামনে আসতে ভূমি সংস্কার দফতর এবং পূর্ত দফতরের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট ভূমি দফতরের বিষয় নিয়ে, এবং সেখানে দাঁড়িয়ে সংশ্লিষ্ট ভূমি দফতরের যে ভূমিকা, সেই ভূমিকা নিয়ে একদিকে যেমন প্রশ্ন উঠছে, সেখানে দাঁড়িয়ে প্রকাশ্যে অবৈধভাবে ভরাট হচ্ছে নয়াঞ্জলি। আর পূর্ত দফতরের নয়াঞ্জলি ভরাটের অভিযোগ উঠল মালদহের চাঁচলে আশাপুর রাজ্য সড়কের কলিগ্রাম সংলগ্ন দোষ্টকি এলাকায় রাজ্য সড়কের ধারে সরকারি নয়াঞ্জলি মাটি দিয়ে ভরাট করা হচ্ছে। সেই ছবি উঠে এসেছে সময় কলকাতার ক্যামেরায়। অভিযোগ, জল নিকাশি একমাত্র ভরসা হচ্ছে এই নয়াঞ্জলি, কিন্তু বর্ষাকালে এলাকায় জলে জমে দুর্ভোগ বাড়ে বাসিন্দাদের, আর সেক্ষেত্রে অবৈধভাবে নয়াঞ্জলিতে মাটি ভরাট করা হচ্ছে। ট্রাক্টরে মাটি এনে ভরাট করা হচ্ছে সরকারি নয়াঞ্জলি। তবে অভিযোগ যেমনটা উঠে আসছে যে ভূক্ষেপ নেই পূর্ত দফতর কিংবা প্রশাসনের। সরকারি জলাভূমির ঘটনা সামনে আসতে ভূমি সংস্কার দফতর এবং পূর্ত দফতরের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। হ্যাঁ, মাটি ভরছে যে বিভিন্ন জায়গায় মাটি ভরে ভরে ওরা ওই ড্রেন করে না, ওইভাবে রেখে দেয়। হ্যাঁ, বেশিরভাগই তো এরকমই মাটি ভরে দিচ্ছে। এবার যেরকম কেউ হয়তো বাড়ি করছে তো করছে ক্যানেল, না হলে এরকম ভরা আছে। তো এই মাটি ভরার জন্য কি সমস্যা হচ্ছে আপনাদের স্থানীয়দের? আমাদের জলটা ঠিক পাস হয় না, জলগুলো জমে থাকে। চাঁচলে বিভিন্ন গ্রাম অঞ্চলে বিভিন্ন প্রান্তরে আজকে মাটি ভরার কাজ চলছে। মাটি রাতের অন্ধকারে হোক বা দিনের আলোতে হোক, পুলিশ প্রশাসনের পুরোপুরি মদতে, প্রশাসন পুরোপুরিভাবে যুক্ত থেকে মাটি ভরাটের কাজ করাচ্ছে। মানে নজরে তো প্রশাসনে আসে, প্রশাসনের মদতেই হচ্ছে। আমি প্রথমেই বললাম, প্রশাসনের মদতে এই পুরো কাজটা হচ্ছে। প্রশাসন পুরোপুরিভাবে জানে কোথায় মাটি ভরাট হচ্ছে, কোথায় পুকুর ভরাট হচ্ছে, সবই জানে। ওনারা সবই জানেন, জানার পরে এটা হচ্ছে। দেখুন, সমাজ থাকলে সমাজে ভালো লোকও থাকবে, বাজে লোকও থাকবে। এখন কে নয়াঞ্জলি ভরাট করছে, প্রশাসন তো সঙ্গে সঙ্গে গিয়ে ব্যবস্থা নিয়েছে। মানুষের একটা টেন্ডেন্সি, অনেক মানুষের টেন্ডেন্সি আছে যে সরকারি জায়গাগুলোকে দখল করে কাজ করা। সেই টেন্ডেন্সি প্রশাসন তো খবর পাওয়া মাত্রই এবং ডিপার্টমেন্ট অভিযোগ করেছিল, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। দিন একটা নিয়ম অনুযায়ী অবৈধ মাটি বা অন্যান্য বালি পাচারের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী যে অভিযান যায়, অভিযান যাওয়ার পরে আমরা রাস্তায় যখন বেরোই তখন দেখতে পারি যে একটা কলিগ্রাম এই অঞ্চলে একটা রাস্তার পাশে একটা নয়াঞ্জলি ভরাট করার চেষ্টা হচ্ছে। তা আমরা তখন গাড়ি থামিয়ে স্বাভাবিকভাবে যখন তদন্ত শুরু করি, তখন জানতে পারি যে এটা কোনো একজন ভদ্রলোক, সে ওটা বিনা মানে বিএলআরও বা পিডব্লিউডির জমি, যেহেতু নয়াঞ্জলি, কোনো পারমিশন ছাড়াই উনি ভরাট করছিলেন। তা ওনাকে আমরা সোর্স মারফত অফিসে খবর দেওয়ার পর ওনাকে ওটা করতে বারণ করি এবং ওনাকে বলি যে পিডব্লিউডি থেকে প্রয়োজনীয় পারমিশন এবং বিএলআরও থেকে পারমিশনের কাগজ না দেখে আপনি কোনোভাবে ভরাট করতে পারবেন না। তো তার থেকে ভরাটটা বন্ধ আছে এবং ওনাকে মাটিটা তোলার জন্য প্রয়োজনীয় নোটিশও আমরা খুব শিগগিরই ইস্যু করব।